আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শান্তি বর্ষিত হোক সকলের উপর। তো আজকে আমরা পার্ট 2 আমাদের ইংরেজি সাজেশন এখন নিয়ে আসছি। তো দেখো আমরা প্রথম পার্টে আলোচনা করেছিলাম রিটেন সাইডটা নিয়ে, এখন আমরা গ্রামার এবং প্যাসেজ যে সাইডটা আছে সেটা নিয়ে আলোচনা করব। একটু মনোযোগ দাও। যেমন দেখো আমরা প্যাসেজ হিসেবে তিনটা প্যাসেজকে রাখছি এখানে। এটা আছে অ্যাডলেসেন্স রাখছি, বয়ঃসন্ধিকাল, শিল্পীর একটা ঘটনা আছে দেখবা তোমাদের প্যাসেজ ওটা রাখছি, এই ক্রাফট ওয়ার্ক, এই তিনটা প্যাসেজ তোমাদের পরীক্ষায় যে কোনো একটি প্যাসেজ পরীক্ষা আসবে। এখন আমাকে যদি কোশ্চেন করা হয় যে কোন প্যাসেজটা পরীক্ষা আসতে পারে, আমি বলবো যে এইটা আসতে পারে এই বছরের জন্য, ভেরি মাছ সম্ভাবনা এটা আসার। তো কেন এটা আসতে পারে বেশি, কারণ এইটা মিট গত কয়েকবারে বেশি বেশি দেওয়া হয়েছে, সুতরাং আমার মতে এটা আসার সম্ভাবনা বেশি। তারপরে আমি বলবো যে তিনটা প্যাসেজই পড়ে রাখা, যারা আমাদের অফলাইন ব্যাচে আছো তারা অলরেডি তিনটা প্যাসেজ খুব ভালো মতো পড়েছো। তারপরে আমি বলবো যে এই পরীক্ষার জন্য এটা একটু বেশি গুরুত্ব দেওয়া, অ্যাডোলেসেন্স, যেটাকে অর্থ আছে যে কি বয়ঃসন্ধিকাল। তো প্যাসেজ পড়ার আগে একটা ছোট্ট বড় কথা বলতে চাই যে তোমাদের যে প্যাসেজটুকু দেওয়া আছে সেই বিভিন্ন অংশটুকু তুলে দেয় পরীক্ষায়। হয় প্রথমটুকু, হয় মাঝখানেরটুকু, নয় লাস্টেরটুকু, এরকম তুলে দেয়। এই জন্য তোমার যে মূল বইটা আছে, মূল বই থেকে এই প্যাসেজটার টোটাল ইংলিশের বাংলা সহ একটু ভালো করে পড়ে যাবা, যাতে পরীক্ষায় প্রশ্ন যে কোনো প্রশ্ন দিলে আনসার করতে পারো। ঠিক আছে, সুতরাং আমার সাজেশন থাকবে এটা, যে এটার টোটাল যে বইয়ের টোটাল যে গল্পটা আছে সব গল্প প্রত্যেকটা লাইন বাই লাইন বাংলা সহ পড়ে যাবা। আর এখান থেকে যে কোশ্চেন গুলো আসবে, কোশ্চেন নাম্বার 1 এমসিকিউ আসবে, দুইটা এমসিকিউ আসবে, 2 মার্ক থাকবে, দুইটা এমসিকিউ থাকবে। খুব বেশি হার্ড কোশ্চেন হবে না, একদম ইজি কোশ্চেন হবে। কিন্তু আমাদের যে শীট আছে অফলাইন ব্যাচের শীট, সেখান থেকে পড়লে ইনশাল্লাহ ওর মধ্যে ওই প্যাটার্নেরই পরীক্ষায় ইনশাল্লাহ পাওয়া যাবে, কোনো সমস্যা হবে না। 2 নম্বর কথা হচ্ছে যে কোশ্চেন নাম্বার 2, হ্যাঁ, এটা হচ্ছে যে ট্রু ফলস আসবে অথবা শর্ট কোশ্চেন আসবে, যে কোনো একটা আসবে, হয় ট্রু ফলস আসবে আসলে 2 মার্ক, অথবা শর্ট কোশ্চেন আসবে আসলে 2 মার্ক। যে কোনো একটা পার্ট পরীক্ষায় দেবে, অর্থাৎ কোশ্চেন নাম্বার 1 এবার কোশ্চেন নাম্বার 2, এই দুইটা কোশ্চেনের মধ্যে এই পার্টগুলোর মধ্যে তোমাকে কোশ্চেন দেওয়া হবে। একটু খেয়াল করে আমি কিছু নিয়ম বলি, যেগুলো একটু তুমি খেয়াল করো। এমসিকিউ যেটা আসবে, তুমি যেটা লিখবা, অ্যান্সার টু দা কোশ্চেন নাম্বার 1, হ্যাঁ লিখলাম। লেখার পর নিচে দাগ দেবে এইভাবে দিয়ে, সাপোজ 1 নম্বর কোশ্চেনের উত্তর সাপোজ আছে আইভি, হ্যাঁ, আইভির উত্তর দেখা আছে গুড, এইভাবে উত্তর লিখবা। মানে কেউ শুধু আইভি লিখে দিবা উত্তর লিখবে না এরকম যেন করবে না, এই প্যাটার্নটা উত্তর লিখবা এমসিকিউটাতে, তাহলে ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না। কেউ অনেকেই একের আইভি লিখে রেখে দেয়, সিগার সাদা ফুল মার্ক দেয় না, অনেক সময় প্রবলেম দেখা যায়, তো এই কাজটা করবা না। আচ্ছা, তারপর যদি কথা বলি আমি কোশ্চেন নাম্বার 2 এর, তাহলে দেখো কোশ্চেন নাম্বার 2 যদি তুমি লেখো কিভাবে লিখবা। যদি পরীক্ষায় আসে ট্রু ফলস, সাপোজ যদি একটা ট্রু হয় তাহলে তো খুব ভালো, ট্রু নিয়ে কোনো কথা নাই, ট্রু তো ট্রু অ্যান্সার হবে। ফলস যদি হয় তুমি ফলস লিখবা, লেখার পরে অবশ্যই কারেক্ট অ্যান্সার লিখবা। হুম, লিখে সুন্দর করে একটা দাগ দিবা পেন্সিল দিয়ে, খাতায় সৌন্দর্য বজায় রাখবা, দিয়ে তারপরে যেটা তোমার অ্যান্সার সেটা অ্যান্সার দিবা। তবে খেয়াল করবা যে কারেক্ট অ্যান্সারের মধ্যে যদি ট্রু ফলস দেয় তাহলে ডু নট, ডাজ নট, ডিড নট এরকম কিছু ভিতরে লাগাই দেওয়া, তাহলে এই উত্তরটা করতে সুবিধা হবে। তাহলে ফলস এরটা এরকম ভাবে অ্যান্সার করবা যদি ট্রু ফলস আসে। তাহলে যদিও সম্ভাবনা বেশি শর্ট কোশ্চেন দেওয়ার, শর্ট কোশ্চেন গুলো দেওয়ার সময় একটা জিনিস খেয়াল করবা, অনেকেই দেখি হুবহু ওই লাইন তুলে দাও, এই কাজ করবা না। করবা কি এরকম, ধরো তুমি উত্তর লেখার সময় ওই বিষয়টা লিখে তারপর উত্তর লিখবা। সাপোজ একটা উদাহরণ দিই আমি, ঠিক আছে, আহ, তোমার ধরো সাপোজ পরীক্ষা আছে এমন, হোয়াট ইজ ক্রাফট ওয়ার্ক, পরীক্ষা আছে কোশ্চেন 2 একটা আছে যা সাপোজ হোয়াট ইজ, হ্যাঁ, হোয়াট ইজ ক্রাফট ওয়ার্ক, সাপোজ এই কোশ্চেনটা আছে, তুমি এই হুবহু এই ক্রাফট ওয়ার্ক যে লাইনে আছে সব তুলে দেবে এরকম করবে না, তুমি এভাবে লিখবা ক্রাফট ওয়ার্ক ইজ, ক্রাফট, CRAFT, ক্রাফট ওয়ার্ক ইজ লেখার পরে যে উত্তরটা হয়, হ্যাঁ, হুইচ ইজ হ্যান্ডমেড প্রোডাক্ট লিখে দিলে। তো যাই হোক, এটা লিখবা, অক্সিলারি ভার্ব বসাবা, তারপর উত্তর লিখবা, তারপর তুমি যেখান থেকে তোমার গুরুত্বপূর্ণ ভাবে তুমি তুলতে পারো। বাট এইটা একটু ফলো করবে যাতে নিয়মটা ঠিক থাকে, নিয়মটা ঠিক না থাকলে ওই হুবহু তুলে দিলে স্যার কিন্তু মার্ক দিবে না। তো এইটা একটু শর্ট কোশ্চেন গুলোর সময় একটু খেয়াল করবে, ইনশাল্লাহ এটাও দেখলে হবে, আর কিছু তোমার বলার কিছু নাই।
তো এই হচ্ছে দুইটা কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1 আর কোশ্চেন নাম্বার 2 এমসিকিউ, যেরকম এসে পড়ে আছে সেরকম, ট্রু ফলস যেরকম এসে পড়ে আছে সেরকম, শর্ট কোশ্চেন তো তুমি বলে দিলাম কিভাবে করতে হবে। তো অ্যাডলেসেন্স এই যে ভালো করে পড়ে যাবা। আর শিল্পী ক্রাফট ওয়ার্ক একটু দেখে যাও হালকা পাতলা, তাতেই হবে, খুব বেশি কঠিন না, পারবা আশা করা যায়। তো এই হচ্ছে আমাদের প্যাসেজ সেক্টরটা। আমি প্যাসেজ নিয়ে আর কিছু বলবো না, প্যাসেজ এতটুকু আমাদের ক্লিয়ার। এবার আমি গ্রামার টপিক নিয়ে আলোচনা করবো একটু। দেখো গ্রামারে আমাদের বেসিক গ্রামার বলতে সেমন কিছু নেই, ঠিক আছে? কেমন, প্রথম টপিকটা তোমাদের দেবে পার্টস অফ স্পিচ। বললাম পার্টস অফ স্পিচ ফার্স্টটা দিবে, এবং এটা দিবেই। পার্টস অফ স্পিচ অ্যান্সার কিভাবে লিখবা, এটা 3 নম্বর কোশ্চেনে আসবে। তুমি লিখবা অ্যান্সার টু দা কোশ্চেন নাম্বার 3। সাপোজ এটা তোমার আছে, তুমি এটা এইভাবে লিখে নিচে দাগ দিয়ে দিও। একটা ছক করবা, ছকটা ঠিক এরকম হবে। এখানে হবে মেইন ওয়ার্ড, যেটা পরীক্ষায় তোমাকে দিয়েছে ওই মেইন ওয়ার্ড। আর এই জায়গায় লিখবা পার্টস অফ স্পিচ, পার্টস অফ সিএইচ, আচ্ছা পার্টস অফ স্পিচ। কি বুঝতে পারলে? সাপোজ পরীক্ষায় আছে গুড, লিখে এই নাম্বার, এর এই নাম্বার, তুমি লিখলা অ্যাডজেক্টিভ। কি বুঝতে পারলে? তারপর দেখা আছে গোল্ড, তুমি লিখলা নাউন। ছোট একটা কথা বোঝাই, গোল্ড তো যেমন নাউনের মধ্যে তোমাকে অনেক ভেঙে ছেড়ে পড়াইছি আমাদের অফলাইন ব্যাচে। কি পড়াইছিলাম? যে নাউন এর মধ্যে অনেকগুলো ভাগ আছে, তাই না? কনক্রিট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন শিখাইছিলাম, কনক্রিট নাউন কি আবার 4 ভাগে ভাগ করা শিখাইছিলাম। তো যাই হোক, তুমি এই গোল্ড যেমন তোমাকে শিখাইছিলাম ম্যাটেরিয়াল নাউন, তাই না? তোমার মনে আছে কি গোল্ড শিখাইছিলাম ম্যাটেরিয়াল নাউন। তো ওই ম্যাটেরিয়াল না দেখলেও হবে, কারণ সমস্যা নেই, এত বাধ্যবাধকতা নাই তোমাদের সেক্টরে। তো সেক্ষেত্রে শুধুমাত্র নাউন লিখে দিলেই হবে, ওটা ম্যাটেরিয়াল না লিখলেও হবে, কোনো সমস্যা নেই। বাট লিখতে পারলে ভালো হয় আর কি। তাছাড়া যদি বানান বলতে আমার মার্ক কাটতে পারে, এই জন্য আমার সাজেশন থাকবে শুধু নাউনটুকু লিখবা, এনাফ, আর বেশি কিছু করার দরকার নেই। তো এরকম তোমাকে কোশ্চেন দেবে দুইটা, দুইটা কোশ্চেন দিবে, তুমি এরকম মেন ওয়ার্ড আর পার্টস অফ স্পিচ আকারে লিখবা। এর মার্ক থাকবে 2 মার্ক। আশা করি তোমরা এই 2 মার্ক ইজিলি পারবা। আর আমাদের যে অফলাইন ক্লাসে যে শীট দেওয়া হয়েছে সেই শীটের মধ্যে থেকেই প্রশ্ন পরীক্ষা দেওয়া হবে ইনশাআল্লাহ। তো ওই জন্য তোমার এখানে আমার কষ্ট করা লাগবে না, ভালো মতো করে ধরে যে শীটটা আমি নিছি, ঠিক আছে? আমি আর তো দেখাচ্ছি না, যে হোক, অনেকেই বাইরে থাকতে পারো, ওই জন্য আমাদের অফলাইন ব্যাচে যেগুলো আছে সেই যাদের এগুলো একটু আলাদা ওদের জন্য আর কি। তো এই পার্টস অফ স্পিচ যে পার্টটা আছে, এই পার্টস অফ স্পিচ যে পাঁচ আমাদের যে শীট দেওয়া আছে শীটগুলোর মধ্যে কমপ্লিট করবা, ইনশাআল্লাহ এখান থেকে কমন পেয়ে যাবে। তারপর যেটা আমি আলোচনা করব সেটা হচ্ছে খুব শর্টে, সেটা হচ্ছে যে ওয়ার্ড ফরমেশন নামে একটা টপিক থাকবে। ওয়ার্ড ফরমেশন যে টপিক থাকবে তার নাম 4টা অপশন থাকবে এর মধ্যে। একটা নাম হচ্ছে সাফিক্স, প্রিফিক্স, সিনোনিমস এবং অ্যান্টোনিমস। এই 4টার মধ্যে থেকে প্রশ্ন থাকবে, যে কোনো দুইটা। হুম, যে কোনো দুইটা থাকবে, হয় সাফিক্স দিতে পারে, না হয় প্রিফিক্স, না হয় সিনোনিমস, না হয় অ্যান্টোনিমস। তো এখান থেকে মার্ক থাকবে মাত্র 2 মার্ক। তো আমার কথা আছে যে আমাদের কঠিন কিছু দিবে না, যেটা তোমরা পারবা না এমন কিছু দিবে না, জাস্ট শীটটা কমপ্লিট হয়ে যাবে তাতেই হবে, ঠিক আছে? যদি সাফিক্স প্রিফিক্স দেয় সেম ভাবে করবা, যেমন মনে করো যে এইভাবে একটা ছক করবা, হ্যাঁ, ছক করার পরে দেখা আছে যে কিভাবে লিখবা। যদি সাফিক্স দেয়, সাপোজ সাফিক্স তুমি লিখবা মেইন ওয়ার্ড, মেইন ওয়ার্ড লিখলা, এই জায়গায় সাফিক্স লিখলা, লিখে এবার মেন ওয়ার্ড যা দিয়েছে তুমি তা লিখলা, সাফিক্সে যে আছে সেটা লিখবা। ঠিক একই ভাবে সিনোনিম যদি আসে, এটা মেন ওয়ার্ড হবে, এখানে সিনোনিমস হবে, মেন ওয়ার্ড হবে, এখানে অ্যান্টোনিমস হবে, যেইভাবেই হোক সবগুলা ছক কেটে লিখবা। আবার বলছি, বারবার বলছি, ছক কেটে না লিখলে স্যার মার্ক দেয় না, ওই জন্য ছক কেটে লিখতে হবে তোমাকে বাধ্যতামূলক। যদি ছক না করো মার্ক পাবা না, সহজ কথা। এই জন্য ভিডিওটার মাধ্যমে মেসেজটা তোমাকে পৌঁছে দিচ্ছি যে ছক কাটতেই হবে, না হলে সমস্যা আছে। তো যাই হোক, আমি কোশ্চেন নাম্বার ওয়ার্ড ফরমেশনের বিষয়ে কিছু বলছি না, আমাদের শীট থেকে হুবহু সবগুলাই কভার করা যাবে ইনশাআল্লাহ। চলে আসুন লাস্ট যে টপিকটা বলবো আমি, সেটা হচ্ছে যে আমাদের কোশ্চেন নাম্বার 5 থাকবে, যেটা অলরেডি আমরা বেশ কয়েকবার করাইছি। তো সেটার মধ্যে এটা জাস্ট 15টা প্রশ্ন দেওয়া আছে, 15টা থেকেই পরীক্ষায় আসবে। তার নাম হচ্ছে সেন্ডিং সেন্টেন্স। কি বলছেন? সেন্ডিং সেন্টেন্স। 4টা টপিক নিয়ে কোশ্চেন পরীক্ষা আসবে। অ্যাফার্মেটিভ রিলেটেড কোশ্চেন আসবে, ইন্টারোগেটিভ, এক্সক্লেমেটরি আর নেগেটিভ, এর বাইরে কোনো প্রশ্ন আসবে না পরীক্ষায়। যেগুলো 2টা কোশ্চেন আসবে মার্ক থাকবে 2, ঠিক আছে? তো অলরেডি চেঞ্জিং করে আমি বেশ কয়েকবার শিখাইছি, এটা নিয়ে কোনো সমস্যার কথা না। তারপরও যে সিটের মধ্যে যে উদাহরণগুলো দেওয়া আছে ওইগুলো একটু দেখে যাবা ইনশাআল্লাহ, তাতেই পারবা। তো এই হচ্ছে আমার টোটাল গ্রামারের 6 মার্ক, ঠিক আছে? এখন তোমার আমি জাস্ট ছোট্ট একটা বিষয় দেখাই দিব, সেটা হচ্ছে যে পরীক্ষায় কোনটায় কত মার্ক আসবে, হ্যাঁ, অর্থাৎ তুমি কোনটা পড়ে কত মার্ক পাচ্ছ আর কি, সেই ব্যাপারটাকে একটু ক্লিয়ার করে দেবো। তুমি তাহলে
ইনশাআল্লাহ বুঝতে পারবা যে কিভাবে কি মার্ক আউট হবে। যেমন প্রথমে আসো প্যাসেজের কথায় আসো। প্যাসেজ থেকে তোমাকে 4 মার্কের কোশ্চেন দেওয়া হবে। কোশ্চেন নাম্বার 1 এ থাকবে এমসিকিউ, 2টা থাকবে 2 মার্ক। কোশ্চেন নাম্বার 2 তে থাকবে তোমার কি শর্ট কোশ্চেন, হ্যাঁ শর্ট কোশ্চেন অথবা ট্রু ফলস, হ্যাঁ ট্রু ফলস থাকবে, ট্রু ফলস থাকবে, এর মান থাকবে 2। তারপরে আসো গ্রামার, এটা হচ্ছে পার্ট এ। এবার আসো পার্ট বি তে কথা বলি। ওই যে বললাম যেটা কোশ্চেন নাম্বার 3 তে থাকবে পার্টস অফ স্পিচ, হ্যাঁ এটা থাকবে 2 মার্ক। তারপর কোশ্চেন নাম্বার 4, কোশ্চেন নাম্বার 4 কোনটা থাকবে? থাকবে ওয়ার্ড ফরমেশন, সিনোনিমস, অ্যান্টোনিমস অথবা সাফিক্স প্রিফিক্স, ওয়ার্ড ফরমেশন, এখানে থাকবে 2 মার্ক। তারপর আসো চেঞ্জিং সেন্টেন্স বা ট্রান্সফরমেশন সেন্টেন্স যাই বল না কেন, চেঞ্জিং সেন্টেন্স, এখানে থাকবে 2 মার্ক। তারপর আসো পার্ট সি তে আসো রিটেন পার্ট, এটা নাম্বার প্যারাগ্রাফ থাকবে, প্যারাগ্রাফ প্যারাগ্রাফ থাকবে, এর মার্ক থাকবে 5। কোশ্চেন নাম্বার 6 সাথে থাকবে হয় সিভি, না হয় অ্যাপ্লিকেশন, না হয় ডায়ালগ, এখানে থাকবে। এর মধ্যে থাকবে আছে যে একটা, যেখানে 2টা থাকবে, 2টা থেকে আমাদের একটা লিখতে হবে, এর মধ্যে 2টা থেকে একটা লিখতে হবে, এর মার্ক থাকবে 5। এই টোটাল আমাদের হিসাব করতে কত দেখো, 4 আর 5 6 7 8 9 10, 10 আর 10 এ 20, এই 20 মার্ক। এ প্লাস পাইতে গেলে তোমাকে পাইতে হবে 16 মার্ক। যারা ফুল মার্ক পাইতেছো ইংলিশে, তাদের 16 মার্ক পাইলে কিন্তু হয়ে যাবে ইনশাআল্লাহ সব। আর যারা এ গ্রেড পাইতেছো তাদের পাইতে হবে 14, আর এ মাইনাস যাদের রেজাল্ট তাদের হচ্ছে 12। এই হচ্ছে টোটাল অ্যামাউন্ট, টোটাল বিষয়। তো এই হচ্ছে তোমার মার্ক আউটের যে রেজাল্ট। আর পাস মার্ক যেটা ব্যাপারটা এরকম, পাস মার্ক থাকবে 8 মার্কে পাস। তো এই হচ্ছে ইংলিশের আদ্য প্রান্ত এ টু জেড। তো এমসিকিউ প্রথমে শর্ট কোশ্চেন বা ট্রু ফলস, পার্টস অফ স্পিচ, ওয়ার্ড ফরমেশন, চেঞ্জিং সেন্টেন্স, প্যারাগ্রাফ, সিভি, অ্যাপ্লিকেশন, ডায়ালগ থেকে 2টা আসবে, এখানে একটা লিখতে হবে। তো এই হচ্ছে টোটাল ক্যালকুলেশন, সবগুলো মিলাই বলে দিলাম। ইনশাআল্লাহ আমাদের যে অফলাইন লাইনে যে সেটা দেওয়া আছে, আমি আবার বারবার জোর দিয়ে বলছি, কমপ্লিট করে যাবেন খুব ভালো মতো, না হলে কিন্তু ধরা খাওয়ার সম্ভাবনা আছে। আর আমি যেগুলো দেখাই দিলাম সেম টাইপের উত্তর লিখবা, আর ইংলিশে প্লাস ইনশাআল্লাহ কেউ ঠেকাতে পারবে না, যদি একটু মনোযোগ দিয়ে ওই সেটার উপর একটু ভালো করে গবেষণা করে পরীক্ষা হলে যাও। তো আজকে এতটুকুই, দেখা হবে ইনশাআল্লাহ সামনে কোনো পরীক্ষাতে, সেটা হচ্ছে বাংলা, নেক্সট পরীক্ষা বাংলা পরীক্ষার সাজেশন দেবো ইনশাআল্লাহ, খুব অল্প প্রশ্ন দেবো, 100% কমন পাবে ইনশাআল্লাহ, কথা দিলাম। তো আজকে এতটুকুই শেষ করছি, আসসালামু আলাইকুম।